নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ChemBytes। যারা এবছর WBCAP বা কলেজ অ্যাডমিশনে অংশ নিচ্ছ তাদের অনেকের কাছে এখন একটা প্রশ্ন, সে হচ্ছে ABC আইডিটা কি, এটা কি বাধ্যতামূলক, আর কিভাবে তৈরি করতে হয় এটা। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে মাত্র কয়েক মিনিটে ABC আইডি তৈরি করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আচ্ছা, সবার কাছে প্রথম যে প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, তাহলে স্যার ABC আইডি কি বা APAR আইডিটা কি? দেখো, ABC এর পুরো নাম হলো অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। ওকে, তো এটা হচ্ছে ভারত সরকারের একটা ডিজিটাল অ্যাকাডেমিক অ্যাকাউন্ট, যার যেখানে একজন ছাত্রের অ্যাকাডেমিক ক্রেডিট আর কি তোমার সংরক্ষিত থাকে। ঠিক আছে, এবার সহজ ভাষায় বললে এটা হচ্ছে ছাত্রদের জন্য একটি ডিজিটাল অ্যাকাডেমিক পরিচয়। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজ ভর্তি বা রেজিস্ট্রেশনের সময় ABCD আইডি কিন্তু চাওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু মোটামুটি তোমার হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি ডিগ্রি বলো বা স্কিল ট্রেনিং বলো, অ্যাকাডেমিক রেকর্ডস বলো বা সোয়াম যে পোর্টাল ক্রেডিটস থাকে, সব রেকর্ডই থাকে। আচ্ছা, এটা কি বাধ্যতামূলক? আমি বলি শোনো, নতুন কলেজে ভর্তির জন্য এবং হায়ার স্টাডিজের জন্য কিন্তু এটা মোটামুটি বাধ্যতামূলক হচ্ছে। লোকে বিএড করতে গেলেও না তোমার হচ্ছে ABC আইডি লাগে। ঠিক আছে, নর্মাল যদি ওই প্রাইমারি ডিএড যেটা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমার লাগে আর কি ABC আইডি। ঠিক আছে, যাক মোটামুটি এটাতে পড়াশোনায় গ্যাপ থাকলেও তোমার মোটামুটি স্কোরটা আর কি সুরক্ষিত থাকে। তো ABC আইডি দেখো, অনেক তো আমি অ্যাডভান্টেজের কথা বললাম, আর জাস্ট ছোট্টখাট্ট কিছু অ্যাডভান্টেজ বলে দিই। সেটা হচ্ছে দেখো, এর থ্রুতে কী হয়, ক্রেডিট ট্রান্সফার হয়। মানে তুমি যদি একটা কলেজ থেকে অন্য কলেজে বা একটা ইউনিভার্সিটিতে অন্য ইউনিভার্সিটি যেতে চাও, তাহলে কোথাও না কোথাও ক্রেডিট ট্রান্সফার হয়। তারপর বুঝতে পারছো এটা মোটামুটি তোমার সব সেন্ট্রালাইজ সিস্টেমের থ্রুতে হয়। আর ইজিলি মোটামুটি যে কোনো চাকরি বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সহজে ভেরিফিকেশন করা সম্ভব হয়, কারণ এটা হচ্ছে সেন্ট্রালাইজ প্রসেসে হয়। এবার শুরু করার আগে সবচেয়ে যে বিষয় দরকার সেটা হচ্ছে তোমার কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আধারের সাথে তোমার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা দরকার। ঠিক আছে, যাদের ডিজিলকারের অ্যাকাউন্ট আছে ভালো, ডিজিলকারের অ্যাকাউন্ট না থাকলেও মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর বারবারই একটা কথা বলি, যদি আধার কার্ডে কোনো রকমের ভুল থাকে তো আধার কার্ডে বেসিসে কিন্তু যেহেতু তোমার এই আইডিটা হবে, তো আধার কার্ডে ভুলটা কারেকশান করে নেওয়া বেটার বলে মনে হয়, যারা এখন অবধি ABC আইডি বানাও। এবার দেখো ভালো করে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিলকারে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তুমি এই পার্টিকুলার ওয়েবসাইটেও যেতে পারো বা ফোন থেকে তুমি তোমার অ্যাপও আর কি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে পারো। তারপর সাইন আপ বা লগ ইনের মাধ্যমে মোটামুটি নিজের নাম্বার যদি মানে নিজের মোবাইল নাম্বারটা পুট করার পর কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, যদি কন্টিনিউ করো তো সেক্ষেত্রে দেখবে মোটামুটি একটা OTP চলে আসে। এবার অনেকের ক্ষেত্রে কী হয়, অনেকে দেখবে নতুন যারা শুরু করবে সেক্ষেত্রে কিন্তু আগে আধার কার্ড দিতে হয়, আধার কার্ড ভেরিফাইড করতে হয়, তারপর মোটামুটি 6 ডিজিট যে OTP আসবে সেই OTPটা আর কি বসাতে হয়। তারপর সিকিউরিটি পিন সেট করতে হয়। ঠিক আছে, এবার সিকিউরিটি পিনটা একটু দেখতে হয় মোটামুটি যেন একটু স্ট্রং থাকে। ঠিক আছে, সহজ সিকিউরিটি পিন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে সবাই। ঠিক আছে, তারপর যেটা দরকার সেটা হচ্ছে দেখো, ABC আইডি বলে সার্চ করা দরকার, অ্যাকাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিটস আইডি। ডিজিলকারের মোটামুটি ড্যাশবোর্ডে বা দিকে গেলে তোমার যে সার্চ ডকুমেন্টস সেকশন থাকে, ওখানে ক্লিক করার পরে তুমি ABC আইডি বা APAR আইডি লিখে সার্চ করলে চলে আসবে। তারপর তোমার হচ্ছে মোটামুটি অ্যাকাডেমিক্স ব্যাংক অফ ক্রেডিটস এই অপশানটি মোটামুটি বেছে নিতে হবে। তারপর দেখো কিছু তোমার যেমন কিছু আর কি ফর্ম ফিল আপের মতোই আর কি ব্যাপার, কিছু তোমার হচ্ছে ডিটেল দিতে হয়। ঠিক আছে, আইডেন্টি ডিটেলস, নাম, ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলো তো চলে আসে অটোমেটিক্যালি। তারপর দেখতে হয় ঠিক আছে কিনা সবগুলো। তারপর দেখো আইডেন্টি টাইপের কথা বলি, দেখো ফার্স্ট স্টুডেন্ট তুমি যদি হও, নতুন স্টুডেন্ট, নিউ অ্যাডমিশনে সিলেক্ট করা উচিত। তোমার আইডেন্টি ভ্যালুতে কিছু না লিখলেও চলে যাবে, না লিখলেও হয়ে যাবে। এবার যারা উচ্চ মাধ্যমিক বা আগের সেমিস্টারে মোটামুটি রেজিস্ট্রেশন নাম্বার আছে যাদের, তারা রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করার পরে মোটামুটি আইডেন্টি ভ্যালুতে সেই নাম্বারটা দিলেই অ্যাডমিশন ইয়ার মোটামুটি বেছে নিতে হয়। দেন নেক্সট যেটা হয় সেটা হচ্ছে দেখো ইনস্টিটিউট সিলেক্ট করা। ঠিক আছে, তুমি চাইলে ইনস্টিটিউট সিলেক্ট করতে পারো। অনেক সময় তুমি তোমার কলেজ টাইপ করতে পারো, কলেজ চলে আসে। কলেজ যদি না আসে তো ইউনিভার্সিটি টাইপ করলে চলে আসে। ধরো পার্টিকুলার তুমি ধরো মৌলানা আজাদ কলেজ বা তুমি অন্য কোনো কলেজে যদি তুমি ধরো না টাইপ করো। ঠিক আছে, যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মাস্টার্সের কথা বলছি, তো যদি বেসিক্যালি না দেখায় তোমার কলেজ, তো সেক্ষেত্রে কী করা উচিত, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে সার্চ করা উচিত এবং সেখানে দেখবে মোটামুটি তোমার ওই পার্টিকুলার কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটি চলে আসবে। একদম ইজি ব্যাপার, খুব একটা খুব বেসিক ডিটেলিংই দিতে হয়। ঠিক আছে, বিশাল যে ডিফিকাল্ট ব্যাপার এমন কিছু না। তারপরে ডকুমেন্ট জেনারেট করতে হয়, সেটা হচ্ছে গেট ডকুমেন্ট। তুমি যদি ক্লিক করো গেট ডকুমেন্ট অপশানে যদি ক্লিক করো, তো কয়েক সেকেন্ডের মধ্যে ডেটা ফেচ হয়ে যায়, তোমার হচ্ছে APAR আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এবার সবচেয়ে বড় বিষয় যেটা,
তোমার এবার কি করা উচিত, ডাউনলোড করা উচিত বা প্রিন্ট আউট করা উচিত। তুমি ইস্যুড ডকুমেন্ট সেকশনে যাওয়া উচিত, তারপর হচ্ছে এবিসি আইডি যেটা দেখতে পাবে, ঠিক আছে। তুমি যদি চাও তো ডান দিকে যে 3 ডট থাকে ওখানে ক্লিক করতে পারো, তারপর পিডিএফ করে ডাউনলোড করে পরে প্রিন্ট আউটের জন্য ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর সবচেয়ে দেখো এইটুকু বললে মোটামুটি হয়ে যায়। এবার বারবারই একটা কথা বলি, এই আইডি কিন্তু জাস্ট একটা হচ্ছে ডিজিটাল আইডি, ঠিক আছে, একটা বা ডিজিটাল নাম্বার। এটা কিন্তু তোমার কোনো রকমভাবে ধরো পোস্ট অফিসের থ্রু থেকে হয় না, যেমন অনেকে প্যান কার্ড বা আধার কার্ডের কথা ভাবছে, এমন না, কোনো কিছু আসবেই না। এটা তুমি চাইলে যে কোনো টাইমে তোমার মানে যে কোনো টাইমে তুমি চাইলে এটা ইউজ করতে পারো, ঠিক আছে। ফোন থেকে ডিজিলকার লগ ইন করে অ্যাক্সেস করতে পারো, বা মোটামুটি চাইলে দেবে পোর্টাল সিঙ্ক করে ইউজ করতে পারো। কলেজের রেজিস্ট্রেশনের সময় এই আইডির প্রিন্ট আউট জমা দিলেই সব ডেটা দেখবে ইউনিভার্সিটির পোর্টালে সিঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর এছাড়া যদি কোনো রকমের ডিফিকাল্টি ক্রিয়েট হয় আমাকে অফকোর্স জানিও। আর অ্যাডমিশন রিলেটেড যদি আরও কোনো তোমার কোয়ারি থাকে, ঠিক আছে, যেমন যেই তোমার কাউন্সিলিং শুরু হয়ে যাবে কাল থেকে, তো সে বিষয়ে যদি কোনো ডিটেলিংয়ে জানতে চাও আমাকে অবশ্যই বলবে। আর আশা করি এবিসিডি আইডি সম্পর্কে তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, ChemBytes চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, কারণ WBCAP, কলেজ অ্যাডমিশন, WBJEE, নিট বা যেই মেইনস অ্যাডভান্স রিলেটেড যে কোনো পড়াশোনা রিলেটেড, ঠিক আছে, সব আপডেট আমি সবার আগেই দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।